নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেইলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ঝুল বারান্দায় আসতেই অবাক হয়ে গেলাম। আরে বৃষ্টি কখন হলো, একটু টের পাইনি, ঘরের মধ্যে ছিলাম। আর এইখানে দেখো, যত নাইটি, টাওয়াল, সমস্ত কিছু কালকে বিকেলবেলা যা ধোয়া হয়েছিল সবগুলো ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছে। আমাদের ওকে বললাম বৃষ্টি কখন হচ্ছে, ও বললো অনেকক্ষণ ধরে। তুমি আমাকে ডাকবে তো, বা এগুলো তো সরাবে, কিন্তু এইগুলো চোখে দেখো এড়িয়ে যায়। এসব কাজ যে আমারই করতে হবে। আর দেখো বেল ফুল গাছটি অনেকগুলো ফুল না ঝরে গেছে, বৃষ্টির ফোঁটা পড়েছে। আর ভাল লাগছিল, বেশ অনেক দিন পর বৃষ্টি। ওইদিকে একটু রাস্তা দেখিয়ে আবার দক্ষিণ দিকে চলে আসলাম। এখানে কলা পাতায় বৃষ্টি পড়াটা দেখতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে জানালা দিয়ে বৃষ্টিটা উপভোগ করলাম। আর ওইদিকে কিন্তু নাইটিগুলো সমস্ত চিপড়ে আমি বেডরুমে পর্দা যেখানে থাকে সেখানে একটু ঝুলিয়ে দিয়ে এসেছি। যতটুকু হোক, হাওয়াতে যতক্ষণ আমরা বেডরুমের মধ্যে রয়েছি শুকাবে। বৃষ্টি বেশিক্ষণ আর উপভোগ করার সময় হলো না। সাত সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলে সংসারে কাজগুলো তো করতে হবে। তা বন্ধুরা, নতুন ব্লগ নিয়ে তো তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যারাই যেখান থেকে আমার এই ব্লগগুলো দেখছো, আমার পরিবারকে ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। এইদিকে মিঠু রানী তো এখন এখানে থাকে, খেয়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। আপাতত চা করিনি, তারপর মিঠুকে পরিষ্কার করব। কেননা মিঠুর ওই জায়গাটা ঝাড় দিয়ে ভালো করে না মুছলে হবে না। সকাল থেকে যখন কাজ করছিলাম কোনো ঘাম ঠাম বেরোয়নি, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে যে কমে যাচ্ছে, গরমটা তো লাগবেই। আর আষাঢ় মাস পড়তে পড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি, মানে আমি না বুঝতেই পারিনি। আমি ঘুম থেকে উঠে বারান্দার দিকে গিয়েছি, আর আমি এইরকম বৃষ্টি হয়েছে। আর মামুনির যতগুলো নাইটি গতকাল সন্ধ্যাবেলা কেচে দেওয়া হয়েছে সবগুলো ভিজে গেছে। আবার সকালবেলা উঠে চিপড়িয়ে আমি এসে করেছি, আমাদের পর্দার স্ট্যান্ডের এখানে ঝুলিয়ে দিয়েছি। যাই চাটা খেয়ে নিই। ওয়েদারটা তো বৃষ্টিটা থেমে গেলেই শুরু হয়ে যাবে গরম। হ্যাঁ, বৃষ্টিটা কমেছে না, বৃষ্টি কমলেই তো ভাবসা গরম, ঘুরে ঘুরে পড়ছে। আর এগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি, যতক্ষণ শুকায় তারপরে গ্রিলের এখানে। দেখো আমাদের বাড়ির মিন্টু বিড়ালটা কি চালাক, এই দিক দিয়ে ঢোকে না। এই আজকে আমাদের ওর কাছে শুনতে পেলাম তো লাইট নেবানো, ও এই যে কিচেনের এই জানালাটা দিয়ে ঢুকে খাটের মধ্যে বসে থাকে। এই যে চিন্তা করতে পারো, বুদ্ধি। জানলা খোলা রাখবো, এটা এই লকটা এরকম হলো। এই যে কতগুলো এনেছে আমাদের বিলেতি আমরা, স্কুলের সাইডে যে বিক্রি হয় সে আমরা। দেখি এগুলো দিয়ে একটু আচার করে রাখবো, নাহলে তো থাকবে না। অনেকগুলোই এনেছে। মানমনি রাতের বেলা উঠে কিছু করে খেয়েছে, এই যে কড়াই রয়েছে, কিছু খেয়েছে করে। আগে যখন আমাদের মানে ঘরগুলো অন্যরকম ছিল, এদিক সেদিক পেরেক দিয়ে দড়ি টানিয়ে সব জামা কাপড় ঝুলানো গেছে। আর এখন এমন সিস্টেম, একটার জায়গায় দুটো হুক এক্সট্রা ঘরে থাকে না। আর এই দেখো বারান্দার দিকে এসে আবার দেখাচ্ছি যে ওই নাইটিগুলো বাইরের দিকে মেলেও কোনো লাভ হবে না। আর এখন তো আর বেডরুমে বসার সময় নেই যে পাখা চলবে। আর খালি ঘরে পাখা ছেড়ে জামা কাপড় শুকাতেও গায়ে লাগে, কিন্তু শুধু শুধু ইলেকট্রিক বিল উঠবে। তাই ঝুল বারান্দার দিকে নাইটিগুলো একটু মেলে দিলাম ভেতর দিকে। আর আমাদের মেয়েটা এই বিস্কুট, টোস্ট বিস্কুটগুলো খুব ভালো খায়। ওই এক এক সময় পরিবর্তন এক এক রকম। কিছুদিন আগে হরলিক্স বিস্কুট ওর জন্য বলে বলে দোকানে বলে আসতাম যে হরলিক্স বিস্কুটের বড় প্যাকেট দেবেন, সেখান থেকে নিয়ে আসতাম। তারপরে মাঝে এক ধরনের কেক, এখন আবার টোস্ট বিস্কুট। আর ফ্রিজে ছিল লোটে মাছ,
লোটে মাছ একটুখানি বের করে নিলাম। আর লোটে মাছ আমাদের ও ভালো খায়, আর আমি এখানে একটুখানি এনেছি। আর শাশুড়ি মা আলাদাভাবে রান্না করবে, সেটা আবার মা বাবা আর মামুনি খাবে। আমি আর আমার ছেলে আবার লোটে মাছ খাই না। আর কর্তামশাই লোটে মাছটা একটু স্পেশালভাবে করতে হবে। আর ওই দেখো অ্যালার্জিতে আমার গলার কাছটা কেমন লাল হয়ে গেছে। এই যে বাসনগুলো এখন ধুয়ে নেব। আর বৃষ্টিটা একটু কমেছে, আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি। বাসনগুলো ভাবলাম যে একটু পরে ধুয়ে নিই, আগে মিঠু সোনাকে পরিষ্কার করি। দেখো মিঠুর বাটিগুলো পরিষ্কার করে নিলাম। মিঠুকে এখন ওই দিকে একটু সরিয়ে এই জায়গাটা ঝাঁট দিয়ে ভালো করে মুছবো ভেবেছি। তা এই জায়গাটা যখন মুছবো পুরো ডাইনিং রুমটাই বসে মুছে নিলাম। আর এইভাবে বসে মুছতে কিন্তু আমার খুব ভালো লাগে। কি বলো তো, আমার যেন মনে হয় বেশ ভালো পরিষ্কার হয়। বেডরুমগুলো ভাবলাম যে পরে এক সময় মুছে নেব। আর ওই দেখো ঘরে কৌটো, ওইগুলো মামুনির জন্য, একটাতে মুড়ি একটাতে বিস্কুট। গতকাল রাত্রেবেলা বলে মামুনি আলুর তরকারি আর ডিম দিয়ে করেছিল, সে পরে ও যখন ঘুম থেকে উঠেছে শুনতে পেয়েছি। আমি বললাম কী করে খেয়েছিস। আর এই দিকে আবার চলে আসলাম একটু বেসিনটার কাছে। সংসার মানেই তো সব দিকে খেয়াল রাখতে হয়, শুধু যে রান্না খাওয়া পুজো দেওয়া তা না। প্রতিটা জিনিস, একটা জিনিস যদি এক সপ্তাহ পর চোখে পড়ে তখনই মনে হয় কি একটু পরিষ্কার করি। দেখো রোজ পসিবল হয়ে ওঠে না ঘরের প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পরিষ্কার করা। হ্যাঁ, অনেকের হয়তো হেল্পিং হ্যান্ড আছে, সে তাদের সুবিধা হয়, একদিকে সে করছে একদিকে অন্যদিকেও অন্য একজন করছে। কিন্তু না, আমার তো সব দিক সামলাতে হয়, কিন্তু আমার প্রবলেম হয় না জানো, আমি সামলাতে পারি। হয়তো একটু আসতে বা একটু দেরিতে হয়। আর এইদিকে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে মালা যখনই আমি এইদিকে দিচ্ছি কদিন ধরে খালি টপ টপ করে পড়ে যাচ্ছে জানো, ভালো লাগে না। কি সুন্দর মালাগুলো থাকলে কি ভালো লাগে। এখন দুটো দুটো চারটে মালাগুলো থাকলে না একটা মন্দির ভাব লাগে। হাতের জল বসিয়ে দিয়েছি, এবার বাসনগুলো সেই যে ধুয়েছে বাসনগুলো এখন গুছাবো। তখন ধুয়ে তো চলে গেলাম ঠাকুর ঘরে। ইন্ডাকশানে জল বসালে ফুটতে কিন্তু বেশিক্ষণ লাগে না। বাসন গুছাতেই আমার জল ফুটে গেছে। চালটা দিয়ে বসে গেলাম আমড়াগুলো কাটতে। আমড়া কাটতে দেখো না ভাত একেবারে ফুটে চারদিকে ছড়িয়ে গেছে। আর এইদিকে ফ্রিজে ডাল সেদ্ধটা ছিল, সেটাও বের করে নিলাম। আর লোটে মাছটা তো মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে তখন স্নান করতে যাওয়ার আগে রেখে গেছি। না করেছিস কেন কন্টেনার, ফ্রিজের মধ্যে কন্টেনারে আমি সেদিনই তো বললাম। আলু দিয়ে আর কি ডিম দিয়ে, হ্যাঁ তারপর মুড়ি দিয়ে খেয়েছিস, ভালো হয়েছে। 1.5 কেজি মুড়ি খেয়েছি, অনেকটা মুড়ি। রাত্রে তো ভাত খেলি না, ওই জন্য খিদে পেয়েছি। ঠিক আছে, ওই ঠাম্মা যেরকম গতকাল রাত্রেবেলা অনেকবার বলেছি যে একটু ভাত খেয়ে নে, তা আর ভাত খাইনি। গতকাল একটু মায়ের কাছে গেছিলো, ওখান থেকে খেয়ে এসেছিলো, হাঁটতে গেছিলো, তা একটু খেয়ে এসেছে আর খায়নি। এবার খিদে পেয়েছে, বলে মামুনি রাতের বেলা অনেকটা মুড়ি আর ডিম আলু ভাজা দিয়ে আলু ডিমের তরকারি করে আমি খেয়েছি, আর ভালো হয়েছে। আর এইদিকে এখন বাবু সোনার জন্য ছাতু গোলাচ্ছে। আর একটু নুনটা না ওর হাতে বেশি হয়ে যায়, ছেলে বারবার বলছে আন্দাজ করে নুন দাও, আন্দাজ করে নুন দাও। আমি আর বাবু আবার একটু নুন কম খাই। ও আবার তোমাদের তো বলি আমার শাশুড়ি মা যেরকম নুন খায় সেরকম নুন খায়। এবার ছাতু ছেলে খেয়ে দোকানে চলে গেল, আর আমি আমড়াগুলো নিয়ে এইদিকে চলে এসেছি। ঘুম থেকে যখনই ওঠে আমি আগে জিজ্ঞাসা করি কি খাবি, জিজ্ঞাসা করাতেই চা খাওয়ার ইচ্ছে ছিল। এখন আবার গরম ভাত হয়েছে দেখে বললো মামুনি একটু ভাতই খেয়ে নি। আর ঠিক আছে, দেখো ইসেতে আমি আমরা নিয়ে ডাইনিং রুমে চলে আসলাম, কারণ এখন মামুনি কিচেনে ঢুকবে তো খাবার টাবার খাবে, ওখানে বসলে ওর অসুবিধা হবে যাওয়া আসা করতে। এই যে আমরাগুলো কেটে নিলাম দেখো।
থাকতে দেখো রান্নাঘরে গরমের মধ্যে বসে বসেই খাচ্ছে। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা। মামুনি খাচ্ছে, আমি যাচ্ছি নিচে। শাশুড়ি মা এসে ডাক দিল। আর এই যে বাবুর জন্য পাবদা মাছ এনেছে, মায়েদের তো বলে খাবে না। আর এই হচ্ছে বের করা হয়েছে। আর আমি তো মানে বুঝতেই তো পারছো আমার ছেলে পাবদা খেতে ভালোবাসে। আর একটু এনেছে আমার চিংড়ি মাছ, যেটা নাকি চাল কুমড়ো দিয়ে নিচে একটা তরকারির মতো করবে। তা আমি ছেলের পাবদা মাছটা নিয়ে চলে আসলাম। আর মামুনি আবার জানো, আমার বাবু পাবদা মাছ ভালো খায়, আমাদের ঘরে আর কেউ পাবদা খেতে চায় না। তাই পাবদা মাছ আনলে হয় সমস্যা, ছেলে যা খায় খায় আর থেকে যায়। ঘরে এমন জিনিস এনেছে মামুনিকে ছাড়াই আমরা খেয়ে নিচ্ছি। আসলে ওই জিনিসটা ও খায় না, কাঁঠাল ও খায় না, ও গন্ধই নিতে পারে না, আগাগোড়াই। তাই কাঁঠাল আমি, বাবা আর মা খাবো। আর কাঁঠালটা বেশ খুব ভাজা কাঁঠাল, আর মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু তাড়াহুড়া করে একটু খাবো, কেননা রান্নাঘরে ভাগে ভাগে অনেক কিছু রান্না হয়। অবশ্য আমার বেশি সময় লাগে না, গুছিয়ে দিয়ে বসে দিলে হয়ে যায়। আমরা তো কেটে নিয়েছি, এবার যা যা মেনু করবো তোমাদের তো দেখাবো। এদিকে মামুনি আম কেটেছিল, এই তো আমার কর্তামশাই তো কাঁঠালের গন্ধ শুকলেই ব্যাস ও দৌড় দিতে থাকে, ও কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না। এদিকে দেখো আমরাগুলো কেটেছিলাম, সর্ষে আর একটু শুকনো লঙ্কা। চাটনি করতে গিয়ে জিভে জল চলে আসলো। আমার বাবু খাওয়ার শেষে ধরা বাঁধা ওর একটু চাটনি লাগবে। এটা আমার বাপের বাড়ির মানে একটু ব্যাপার, বাপের বাড়িতে এরকম আমরা করতাম, আর আমার এইটা অভ্যাস। আর আমাদের মামুনি মানে অনেকে যেমন প্রেগনেন্সিতে টকটা ভালো খায়, মামুনি আচার টাচার খায় না। প্রথম কয়েকদিন একটু কাঁচা আম খেয়েছে, আর খায় না। ভাজা মশলা দেবো না, সামান্য অল্প একটু দিয়েছি, ছেলে ভাজা মশলা দিলে পছন্দ করে না। আর এখানে এই যে ছোটো কড়াইটার মধ্যে লোটে মাছটা এই যে আমাদের ওর জন্য বসিয়ে দেবো, একটু সময় লাগবে লোটে মাছ হতে, এই জন্য ছোটো কড়াইটার মধ্যে বসিয়ে দেবো। সব ভেজা রয়েছে, এনে এইটা পরে নে, আমার এটা এই নাইটিটা পর। ভেজা বললাম না, পাখার নিচে দিয়েছি, তারপরে সবগুলো একসাথে ধুয়েছি। এখানে আবার খোসা সমেত কিছুটা আমরা ডালের জন্য কাটলাম। খোসা সমেত কাটলে না ডালটা একটু টক টক স্বাদ হয়। আর এই দিকে দেখো লোটে মাছটা কিন্তু আমার হয়ে গেছে, ছোট কড়াইতে করেছি তো কড়াইতেই থাকুক টক ডালটা। এই যে আমরা দিয়ে ওদিকে ওই মাছ লোটে মাছ হয়ে গেল, ছেলের মাছটা বসাবো। এই দেখো আমরা দিয়ে ডাল, আর এই যে মাছটা এই দেখো কড়াইতেই রেখে দিয়েছি, কি সুন্দর কালারটা হয়েছে। বাবুর জন্য তো পাবদা মাছ করব, তা ভাবলাম অল্প একটু মশলা, একটু কাজু, ডাস্ট কাজু আছে, তারপরে একটু পোস্ত, সমস্ত কিছু একটা না দুটো কাঁচা লঙ্কা দিয়ে শিলের মধ্যে পেস্ট করে নিলাম। অল্প মশলা দেবে, মিক্সিং গ্রাইন্ডারে করলে না শুধু করা ভালো মিহি হয় না। আর এই দিকে দেখো যে মশলাটা করেছি তার সঙ্গে একটু সামান্য টক দই দিয়ে এই যে পাবদা মাছটা তো ভেজে নিয়েছি লাল করে, এই মাছটা করব। আর একটু টক দই দিলাম। আর একটু আমার ছেলে না সাদা যে কোনো গ্যাবি করলে ও খুব পছন্দ করে, কিন্তু সেরকম সাদা হলো না, যেহেতু মাছটা হলুদ দিয়ে মাখানো ছিল। এই যে হয়ে গেছে। তোমাদের বলি না, আমার রান্নাঘরে আসলে ভাগে ভাগে করলে আমার বেশি সময় লাগে না। আর ওই দিক দিয়ে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাশুড়ি মা করছি। আর এই মাছটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে ফল টলগুলো একটু কেটে নেবো, ব্যাস। ওয়েদারটা আজকে কী অবস্থা, আজকে কাঁচা ধোয়া তো করিনি, ওই শুধু আমাদের ওর পরার জামাগুলো কেচে দিয়েছি। ছেলের আরও একটু সাদা টাইপের হলে আমার ছেলে খুব পছন্দ করে। দুপুরবেলা অনলাইনে কিছু জিনিস এসেছে, আর যেহেতু মেয়ে এখন ঘরে, যে কোনো জিনিস অনলাইনে অর্ডার করে আনতে অসুবিধা। আর পার্সেলগুলো মানে ছেলে হলে ধৈর্য ধরে এরকম খুলবে, মেয়ে বলে
দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলছে, আমি আবার একটু ভিডিও করলাম। আর এখন থেকে ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেননা এর পরের অংশ ভিডিওটুকু মামুনি শেয়ার করবে। ও আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে, আর সন্ধ্যে থেকে ভিডিওটা ওই কন্টিনিউ করবে। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এই যে এইগুলো অনলাইনে এসেছে, তাহলে সাথে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখো। আর তার মধ্যে এই যে আমাদের মণিপুরি বোনটা, ও গতকাল রাত্রেই মণিপুর থেকে এসেছে, আর এই লঙ্কাগুলো মণিপুর থেকে নিয়ে এসেছে। এবার চলো মামুনি কি ভিডিও তোমাদের শেয়ার করছে। শুভ সন্ধ্যা। এখন আমি এই যে পনিরগুলো কেটে নিলাম, রাত্রিবেলা তরকারি করব আর রুটি করব। তো মামুনি এখন সন্ধ্যা পুজো দিচ্ছে, তো আমি কি পরে তরকারি করছি সেটা পরে বলছি। এই যে মামুনি সন্ধ্যা দিচ্ছে, আমি এখন একটু চা করব। মামুনি ততক্ষণ সন্ধ্যা দিইনি, আমি চাটা বসাই। আমার এই আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, এই হাতের মানে এই পজিশনটা ব্যথা আর এটা ব্যথা, জানি না কেন এই টাইমে হয়তো হয়, খুব ব্যথা, মানে হাতটা নাড়াতে পারছি না, এত পরিমাণে ব্যথা। এই যে এখানে আমি চা বসিয়ে দিয়েছি, ফুটছে এখন। চা ফুটে গেছে, এটা মামুনির জন্য চিনি ছাড়া। মামুনি চিনি ছাড়া মামুনির জন্য, আর আমারটাতে চিনি দেব। এই যে আমাদের সন্ধ্যের চা রেডি হয়ে গেছে, তোমরা কে কে খাবে চলে আসো। আমরা চা নিয়ে চলে আসছি, আর মিঠুর হচ্ছে সন্ধ্যে টিফিন বিস্কিট খাচ্ছে ও। মিঠু হাই করে দাও। খাবে না তুমি? এই যে আমরা চা নিয়ে খেতে বসে পড়েছি, এখানে মামুনি চা খাচ্ছে আর তার ছেলে বসে আছে, সে চা খায় না, তাই আমরাই খাবো। মামুনির 1 কাপ, আমার 2 কাপ। ভালো লাগে। এই যে আমি এখন এক কাপ 2 কাপ চা ছিল, একটা খেয়ে নিয়েছি, আর 1 কাপ আছে। মানে আমি দুধ চা খেতে ভালোবাসি বলে মামুনি খুব বকা দেয়, এই টাইমে তো দুধ চা খাওয়াটা ভালো না, তো খাই না। আজকে সারাদিন একবারই খাচ্ছি। এই যে আমি এখন বসে পড়েছি সবজি নিয়ে, সবজি কাটতে। তো হচ্ছে মামুনি ওই সাইডে হচ্ছে ময়দা মাখছে, আমি তো ময়দা খাই না, অনেকেই বারণ করেছে যে প্রেগনেন্সি টাইমে ময়দা জিনিস খেতে না, তো আটার মামুনি আমাকে আটার রুটি করে দেবে। আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি, কি তরকারি করবো বা কী করবো ওগুলো পরে দেখাচ্ছি। বসে এখন সবজি কাটছিলাম, দাঁড়াতে পারছি না, পা ফুলে গেছে। এই যে আমি সব সবজি কেটে নিয়েছি, ফুলকপিটাকে একটু বয়েল করে নিয়েছি। এখানে হচ্ছে পনির কেটে নিয়েছি পিস পিস করে। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আমার আদা লাগবে, যা যা লাগবে সেটা আমি কেটে নিয়েছি। তো এটা আমি এখন পেস্ট করব। তো আমি এর মধ্যে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে আর আদা নিয়ে নিয়েছি, এটা আমি এখন পেস্ট করব। কড়াইয়ে তেলটা এখন গরম হয়ে গেছে, আমি যা যা সবজি কেটেছি সেগুলো একটু ফ্রাই করে নেবো হালকা করে। সবজিগুলো হালকা হালকা ফ্রাই হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার হচ্ছে আমি পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এবার হচ্ছে আমি কিছু কাজু বাদাম একটু ফ্রাই করে তারপরে বাটবো। কাজুগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, কাজু বাদাম আর হচ্ছে এখানে টক দই আছে, এটা হচ্ছে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই যে মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। এবার হচ্ছে আমি তেলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম।
মশলাটা আমি দিয়ে দিই। এটার মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, এটা হচ্ছে কি মানে এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালার ঝাল দুটোই হবে। এটা হচ্ছে পেস্ট করে রাখা হচ্ছে টক দই আর হচ্ছে কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম। বাটার দিয়ে দিলাম কিছুটা। এবার আমি হচ্ছে তেল যেহেতু ছেড়ে দিয়েছি, এবার আমি সবজিগুলো হচ্ছে দিয়ে দেবো ওর মধ্যে। মামুনি আসো একটু। আমি একটু গরম জল করে নিয়েছি, উষ্ণ উষ্ণ। এই গরম জলটা হালকা করে একটু দিয়ে দেবো। আমি রান্না পারি না ভালো, মামুনির মতো, যতটুকু পারি ততটুকুই করি। এবার আমি একটু অল্প করে মেথি দিয়ে দেবো। এই যে আমার রান্না হয়ে গেছে মিক্স ভেজ। তো রুটিটা পরে খাবো, মানে পরে করবে মামুনি। ক্যামেরা কোনো ঘোলা ঘোলা রান্না হয়ে গেছে, আমি এখন বসলাম। আর বাইরে হচ্ছে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো হচ্ছে আমি বানিয়েছি আজকে হচ্ছে মিক্স ভেজ। তো দাদার জন্য একটু পাঠাবো, দাদু ঠাম্মা, আমি, না বাপি মামুনি খায় না। তো আমার রান্না হয়ে গেছে, মামুনি ওই ঘরে কাজ করছে। আজকের ব্লগটা আমি শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কালকের ব্লগে।